এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো হলো। ভোটার উপস্থিতি কেমন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বা কেমন দেখছেন? দেখুন, নির্বাচন কমিশন প্রথম 2 ঘন্টার পর পর মূলত তার যে কত ভোটার ভোট দিলেন তার পরিসংখ্যান সামনে আনে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোন রকম কোন সরকারিভাবে কোনো ভোটার উপস্থিতি সামনে না এলেও যেটা এখনো পর্যন্ত বেসরকারিভাবে জানা যাচ্ছে, প্রায় 9 থেকে 10% কাছাকাছি প্রথম 1.5 ঘন্টায় এখনো পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। যদিও এই যে সংখ্যাটা সেটা এই প্রথম দফাকে বলা যায় যে এই প্রথম দিকে, অর্থাৎ প্রথম পর্বের ভোটের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেশি হবে বলে মনে করা হচ্ছে। কারণ সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি যেভাবে কেন্দ্রে কেন্দ্রে লক্ষ্য করা গিয়েছে, সেখানে ভোটারদের উপস্থিতি বেশ বেশি। যদিও অশান্তির খবরও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট বেশি। সকাল থেকে, অর্থাৎ গতকাল রাত থেকে যে অশান্তি শুরু হয়েছে দিকে দিকে, সেই অশান্তির ছবিটা কিন্তু একটুও বদলায়নি। এবং বোমাগুলির লড়াই, এজেন্টকে বুথে বসতে বাধা, একাধিক অভিযোগ, এমনকি একজন তৃণমূল কর্মীর বোমাতে প্রাণ যাওয়ার অভিযোগ। এবং এটা কিন্তু দিন ভোর, অর্থাৎ আজ গতকাল রাত থেকে এখনো পর্যন্ত সকাল পর্যন্ত প্রচন্ড পরিমাণে অভিযোগ এসেছে। এবং বিজেপির তরফ থেকে কিন্তু সকালের মধ্যেই, অর্থাৎ ভোট শুরুর আগেই এবং এই ভোট শুরুর পর সব মিলিয়ে কিন্তু প্রায় শুধুমাত্র বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে যদি দেখেন, নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গে স্পেসিফিক ভাবে প্রায় 150-র বেশি অভিযোগ এখনো পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও যদি আপনি দেখেন ইভিএম খারাপের যে অভিযোগ, সেটা কিন্তু এই চতুর্থ দফার নির্বাচনে দেশব্যাপী বেশ কম। প্রতি এই যে প্রথম 3 দফায় দেখা গেছিল ব্যাপক সংখ্যক ইভিএম মেশিন খারাপ বা ভিভিপ্যাট খারাপের যে অভিযোগ এসেছে, এই চতুর্থ দফায় কিন্তু সেই অভিযোগ বেশ নগণ্য। নির্বাচন কমিশন এটাকে সাফল্য হিসেবে দেখছে। পাশাপাশি প্রথম দফায় এখনো পর্যন্ত যে পরিমাণ ভোটারদের উপস্থিতি বুথে বুথে রয়েছে, সেটাও কিন্তু নির্বাচন কমিশন বলছে বেশ পজিটিভ। এবং এইটা কিন্তু নির্বাচন কমিশনের দাবি যে তৃতীয় দফায় যেভাবে প্রথম 3টে দফায় ভোটারদের উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে কম ছিল, এই দফায় বেশ কিছুটা বাড়তে পারে। মামুন, ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন চতুর্থ দফায় লোকসভা নির্বাচনের খবর।